হ্যালো মাই ফেসবুক অল ফ্রেন্ড, সকল কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমরা নতুন একটা জায়গায় এসেছি, তো এখানকার যে ভিউটা আপনাদেরকে দেখায়, এত সুন্দর। যাই হোক, একটু মেঘলা ওয়েদার হয়ে গেছে, যার জন্য বোঝা যাচ্ছে না। এদিকে ভাই, এই যে আমরা দুজনে মিলে এসেছি ঘুরতে। দারুণ সিন, মনোরম দৃশ্য একদম। ওরে বাপরে, এখানে একটা কাশি আছে, আমাদের জামালপুরের ব্রিজ। এই যে এখান থেকে দেখা যাচ্ছে পরিষ্কার। দারুণ ভিউ একদম, একদম পুরো শুটিং শো এর মতো একদম জায়গা, প্লেস একদম। এটা হচ্ছে দামোদর নদীর রিভার। এটা মনোরম দৃশ্য একদম। এখানে কয়েকজন বসে পড়লো, আমাদেরকে দেখে কি জানি কি করছে ওরা। যাচ্ছে ওদের কাছে ক্যামেরাটা নিয়ে। আর একটু আগে এলে ভালো হতো, বল, অন্ধকার হয়ে গেল কি? হ্যাঁ হ্যাঁ, দারুণ দৃশ্য একদম, পুরো সাহারা মরুভূমি একদম। আর আমাদের এখানে বহুত গন্ধ যাচ্ছে, কেন জানি না কি মরে। বিটকেল। হাই গাইস, এই যে আমরা জঙ্গল আছি, আমরা কি করবো, আমরা নিজেও যাই না। এখানে কি রে চেঁচাচ্ছে কেন? কি হেভি জায়গা, বিশাল জায়গা, বিশাল প্লট। এখানে আগে তো শুটিং হতো শুনেছি, যাই হোক সেই সময় আমরা আসিনি, মাঝে মাঝে হয়। দারুণ দৃশ্য, দারুণ দৃশ্য। এইটা দেখা যাচ্ছে জামালপুরের ব্রিজ, এটাকে বলে পূর্ব বর্ধমানের জামালপুরের ব্রিজ এটা। হ্যাঁ, জামালপুরে শুটিং হতো তো, লঙ্কা নিয়ে আসতো। কেমন লাগছে বল জায়গাটা? ভালোই। হ্যাঁ, ওপি। তো যদি ভালো লাগে জায়গাটা, লাইক কমেন্ট শেয়ার করো। কারণ এইসব জায়গা এমনি সচরাচর যাওয়া হয় না। আমরা ঘুরতে এসেছি বলে হঠাৎ করে চলে এলাম, কি মন গেল। এর আগেও কয়েকবার এসেছি, কিন্তু টাইম হাতে নেই, না হলে অনেকটা ঘুরে দেখাতাম পুরো জায়গাটা, প্লটটা। তুমি একটু যাও এগিয়ে, আর বলে বলে যাও। এসো ক্যামেরাম্যান, চলো। কাম হিয়ার। এই দৃশ্যটা অন্ধকার হয়ে গেছে একদম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমার মুখটাই দেখা যায় না তো। তুই তো ওইদিকে ঘুরাচ্ছিস ক্যামেরাটা। তো তোমাদের যদি ভালো লাগে এই জায়গাটা, যদি মনে হয় যে দেখবো বা ঘুরতে আসবো, পূর্ব বর্ধমানের জামালপুরের ব্রিজের নাম আছে একটা, তো চলে আসবে সন্ধান করে। এই জায়গাটা অন্তত একবার ঘুরে যেও এলে, দারুণ জায়গা। মানে এইখানে এই মানে মাঘ মাসের প্রথম 1 তারিখে এখানে একটা মেলা হয়, আদিবাসীদের মেলা। তো এই মেলাতে প্রচুর কয়েক লাখ লোক হয়, এখানে জায়গা থাকে না মানে দাঁড়ানোর। আমরা যেহেতু ঢুকতে পারি না, এত ভিড় হয়। তো তেলকপি মাঠ নাকি বলছে আদিবাসীদের, এটা তেলকপি। এই ঘাট, এখানে ওরা চান টান করে, মারা গেলে আমরা যেমন গঙ্গা স্নান করতে হয়, সেরকম একটা ইয়ে জায়গা ওদের। তো কেউ যদি এখানে আসবো মনে করো, পূর্ব বর্ধমানের জামালপুরে এসে দামোদর নদীর রিভারে চলে আসবে। হেভি দৃশ্য। যদি মনে করো ফিস্টি করতে আসবো বা ঘুরতে আসবো এই জায়গায়, চলে এসো একবার। কারণ এইসব জায়গা, দীঘা পুরী এসব জায়গায় গেলেও এরকম দৃশ্য তোমরা দেখতে পাবে না। মানে আমি পুরো প্লটটা উঁচু থেকে হলে আমি দেখাতে পারতাম, আমরা যেহেতু নিচুতে নেমে গেছি, যার জন্য আমরা পুরোটা দেখাতে পারছি না। কি দেখার মতো দৃশ্য, আমি মানে মুখে বলে জায়গাটা বোঝাতে পারবো না তোমাদেরকে যে কীরকম, প্লেসটা কীরকম। মানে এখানে বিশাল উঁচু, এখানে একটা রাস্তা আছে, ওখান থেকে সব দৃশ্যটা দেখা যায়। ওই যেখানে গাছপালাগুলো দেখতে পাচ্ছ উঁচুতে, উঁচুতে যে গাছপালাগুলো দেখতে পাচ্ছ, ওখানে একটা রাস্তা আছে। ওই উঁচুতে উঠলে বিশাল, মানে উঁচু হাইট ওটা, তো ওখানে উঠলে পরিষ্কার দেখা যায় জায়গাটা। কি তো একটু আগে এলে হয়তো আমরা ভালো করে সিচুয়েশনটা দেখাতে পারতাম, কোথায় কি আছে না আছে। এখানে অনেক কিছু দেখারও আছে জিনিস। অন্ধকার হয়ে যাচ্ছে, একা একা আছি, তো লাইট নেই তো আমাদের কাছে, ঠিক ভরতে পারছি না। নেক্সট বার যখন আসবো হয়তো একটু বড় করে ভালো করে পুরো জায়গাটা দেখাবো, ক্যাপচার করে যতটা পারছি হাতে করে দেখাচ্ছি, ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে। আর ওখানে আছে এর অপোজিটে আছে মানে দামোদর নদী যেটা বলে,
পূর্ব বর্ধমানের উপর দিয়ে যে দামোদর নদী বয়ে গেছে, সেই দামোদর নদী, ওই জল দেখা যাচ্ছে। তো ভিডিওটা এই পর্যন্তই করি, আমাদের এখন যেতে হবে, এখন অনেক দূর। শুধু এই ক্যামেরাটা ভিডিওটা করার জন্য আমরা এসেছিলাম এত দূর, পুরোটা তাও ঘুরতে পারলাম না। যাওয়া যাবে এটা দিয়ে? হ্যাঁ, পায়খানা করে তো। না না, ঠিক আছে বাই, আবার নেক্সট বার দেখা হবে, বা এখানে এসে আবার নেক্সট বার ভিডিও করব, তখন পুরো জায়গাটা দেখাবো তোমাদের। এই পর্যন্ত করলাম ভিডিওটা, লাইক কমেন্ট শেয়ার করে দিও।